হলো আমার নেবুখালী গ্রামে হিঙ্গলগঞ্জ ব্লকে একটি গেস্ট হাউস আছে আমারই নামে, কেশবানন্দ প্যালেস বলে একটা গেস্ট হাউস আছে। আমার নাম স্বামী কেশবানন্দ বন মহারাজ। আমি ভক্তি যোগাশ্রম ট্রাস্ট রেজিস্টার্ড ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট। বৃন্দাবনেও আমার গেস্ট হাউস আছে এবং হিঙ্গলগঞ্জে নেবুখালীতে যে গেস্ট হাউস আছে সেইটা রেখা পাত্র ভাড়া নিয়েছে এপ্রিল মাস থেকে। পাত্র এমএলএ বিধায়ক রেখা পাত্র, ওর স্বামী সন্দীপ পাত্র, এরা অনেক উল্টো পাল্টা নোংরা ভাষাও বলছে, টাকা দিচ্ছে না, 3 মাসের ভাড়া বাকি, প্লাস ওই জমিটা বাড়িটা কিনে নেওয়ার কথা ছিল। কবে থেকে ভাড়া আছেন উনি ওখানে? ওখানে ওই মানে ভোটের আগের থেকে আর কি, মানে ভোটের 1.5 মাস আগের থেকে, এপ্রিল থেকে ভাড়া নিয়েছে। যেহেতু মে মাসের 4 তারিখে ভোট, সেই জন্য উনি এপ্রিলের 15 তারিখের আগে, মানে তারও আগে, মানে প্রচারের আগে, তখন থেকে উনি ভাড়া নিয়েছেন। সেই ভাড়া নিয়ে উনি ওখানেই আছেন এবং ওই জমিটা আমরা বললাম যে 1.5 কোটি টাকায় বিক্রি হওয়ার কথা। আমি বিজেপি কিনলে 1,25,00,000 টাকায় বিক্রি করে দেবো। বিজেপিকে আমি ছোটোবেলা থেকে সমর্থন করি, মানে একদম ছোটোকাল থেকেই বিজেপির অনেক প্রচার করেছি। পূর্ণিমা চক্রবর্তী বাগবাজারের যে বিধায়িকা, উনিও আমাকে যথেষ্ট শ্রদ্ধা করেন, সম্মান করেন। এবং ওই আপনার এই যে শুভেন্দু বিকাশ চক্রবর্তী, যে চিফ মিনিস্টারের পিএ, তার সঙ্গেও আমার সম্পর্ক, অনেকবার ফোনে কথা হয়েছে। ওনার কাছেও আমি কমপ্লেন পাঠিয়েছি বা ইমেল পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, অথচ এটার কোনো এখনও সমাধান সূত্র আসেনি। আমি 27 তারিখেও এসেছিলাম, এসে ওই এর সঙ্গে দেখা হয়েছিল, শিবশঙ্কর বসু, ওনার সঙ্গে কথা হয়েছিল। অবশ্যই আশা করি, কারণ শুভেন্দুবাবু তো আমাদের বৈষ্ণব লোক, অধিকারী তো, উনি তো বৈষ্ণব পরিবারের লোক এবং উনার বংশের পূর্বপুরুষরা মহাপ্রভুর সঙ্গে, চৈতন্যদেবের সঙ্গে পুরীধামে গিয়েছিলেন, উনি সেই বংশের লোক। এবং উনি সাধু সন্তকে প্রচুর সম্মান করেন। আমার দেখা হয়নি বলে প্রবলেমটা এখনও জিয়ে আছে। ওনার সঙ্গে দেখা হলে উনি নিশ্চিত সমাধান করবেন। ও একবার বলেছে আমি নোংরা রাজনীতি করি না। আমি বললাম, রেখা মা, নোংরা রাজনীতিটা কি আমি তো বুঝলাম না, তোমাকে তো মা বলে আমি সম্মান করি, তা তুমি রেখা মা, তুমি নোংরা রাজনীতির কথাটা উঠলো কী করে? তখন বলছে না না, মানে আমি তো পড়েছিলাম, সেই জন্য বললাম, আমি সেটা সেসব কোনো খারাপ চাইতে। আচ্ছা, এটা কই জায়গাটা কোথায়? আমি আবার বলছে ওর স্বামীর কাছে, যখন আমি আমার ক্ষতি হোক না কেন, on behalf of my party it is my promise to myself and to you the people also, যে কোনো জায়গায় যদি কোনোভাবে এক্সটর্শনের কথা শুনতে পান পার্টির নাম করে, আপনি আমাকে জানাবেন, আমাকে মানে আমার অফিসকে জানাবেন। আমরা দলের পক্ষ থেকে যা ব্যবস্থা নেব এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি অনেক মানুষকে গ্রেপ্তার করিয়েছেন। একটা পপুলিস্ট ম্যান্ডেটে আমরা ক্ষমতায় এসেছি, কেউ বিশ্বাস করতে পারেনি এই নির্বাচনে আমরা 200-র বেশি আসন পাবো। একটা সময় ছিল যখন সিপিআইএম বলতো যে বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে একজন বিবৃতি দিতেন, দিদি থেকে দিদিমা হয়ে যাবে কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না। আগামী 100 বছরও পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট সরকার কেউ সরাতে পারবে না। কিন্তু সেই অবস্থার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন 2011 সালে। কলকাতা, লন্ডন, দীঘা, গোয়া, দার্জিলিং, সুইজারল্যান্ড, মানুষ এগুলো জানতেন কোনোদিন হবে না, কিন্তু এটা মানুষ বুঝতেন যেটা পরিবর্তনের প্রয়োজন আছেন। সেই জন্য ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলতে চাই, আমি আমার মতো করে ব্যবসা করতে চাই, আমি আমার মতো করে স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে চাই। আপনারা যদি মনে করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে, আপনারা যদি মনে করেন এমন কোনো পদক্ষেপ নিচ্ছে সেটা শুধুমাত্র আপনাদের স্বার্থ বিরোধী নয়, আপনাদের স্বার্থের সঙ্গে সঙ্গে আপনাদের যে বায়ার্স আছে তাদেরও স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নিচ্ছে, আপনারা চিঠি লিখে জানাবেন, প্রতিবাদ করবেন। কারণ গণতন্ত্র, ডেমোক্রেসির যে বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে রাইট টু ডিসেন্ট, প্রতিবাদ করা। যে প্রতিবাদ করার অধিকারটা এতদিন পর্যন্ত ছিল না, যার জন্যই পশ্চিমবঙ্গের বাইরের মানুষ বলছেন চেঞ্জ অফ সিভিলাইজেশন। কারণ আমাদের যে সিভিলাইজেশন, সেখানে একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এটাই ভারতবর্ষ, ইটস আ ল্যান্ড অফ প্লুরালিজম। আর পশ্চিমবঙ্গ তার থেকে বিচ্ছিন্ন। দীর্ঘদিন এখানে বিড়লার পরিবার কাজ করেছেন, বাঙুরের পরিবার কাজ করেছেন, বহু রাজস্থানের মানুষজন আছেন। একটা কথাই ছিল, আমরা ছোটবেলা থেকে শুনতাম, যেখানে যায় না গাড়ি সেখানে যায় মারওয়াড়ি। তো তারা তো কষ্ট করেছে, তারা বিভিন্ন জায়গায় প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে তারা টিকে থেকেছেন। আজকে তাদের আপনি বহিরাগত বলবেন? যে মানুষটা কোনো সময় এসেছিল বিহার থেকে এখানে সামান্য একটা কুলির কাজ করতে, কোনো জুট মিল ফ্যাক্টরি লেবার হয়ে পরবর্তী প্রজন্ম লেখাপড়া শিখে বাড়ি তৈরি করেছেন, ভালোভাবে বেঁচে আছেন, আপনি তাকে খৈনিখোর বলবেন? এটা কি বাংলার চেহারা? এটা কি আমাদের সংস্কৃতি? এই সংস্কৃতির বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে।
আমাদের আরেকটি অনুরোধ আছে আপনাদের কাছে যে আপনাদের সিএসআর ফান্ড, আপনারা জানেন এই মুহূর্তে সরকারের ভাড়ার শূন্য, কোনো বড় বক্তৃতা করবার প্রয়োজন নেই। 8 লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে একটা সরকার ক্ষমতায় এসেছে। 2011 সালের ঠিক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার একজন সাংবাদিক প্রশ্ন করেন ক্যামেরার সামনে যে এত বিপুল পরিমাণ ঋণ নিয়ে আপনি সরকারটা চালাবেন কি করে? উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বউ আর ব্যবসা নিয়ে আগে থেকে কাউকে কিছু বলতে নেই। এই কথার মানে কি কেউ বুঝে উঠতে পারেনি, পৃথিবীর কোনো অর্থনীতিবিদ বুঝে উঠতে পারেনি। বউয়ের সঙ্গে ব্যবসা কোথা থেকে এলো কেউ বুঝে উঠতে পারেনি, দুটোর মধ্যে সম্বন্ধ কি। এটা তার বিবৃতি ছিল, বহুল প্রচারিত। তা আমরা এটা বুঝতে পারলাম যে আগে থেকে যখন কিছু বলতে নেই, তার মানে এখন আমরা 8 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছি। সেখান থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে আজকে আপনাদের সামনে এসেছেন কাজ করতে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন একটার পর একটা জায়গা থেকে আমি ফান্ড সরিয়ে নিয়ে যাব, এটা আমার অধিকারের মধ্যে পড়ে। দরিদ্র মানুষ বঞ্চিত হয়েছেন বারবার রাজ্যে। পশ্চিমবঙ্গের এত দুরবস্থা নেই। অশোকনগর অয়েল ফিল্ড 8,000 কোটি টাকার রেভিনিউ পাবে পশ্চিমবঙ্গ সরকার। অশোকনগর অয়েল ফিল্ড 65 বছরের নিরন্তর প্রচেষ্টার ফল। The geophysicists, the oil field workers, the engineers, they have been working since last 65 years, and at the end of that excavation, they discovered the oil field in Ashoknagar, in North 24 Parganas. রানাঘাটে ন্যাচারাল গ্যাসের বিপুল ভান্ডার পাওয়া গেছে। 19টা চিঠি লেখার পর পিএম, আমি দুবার রাজ্যসভায় অনেক চিৎকার করেছিলাম। যখন সারা দেশে এটা খবর হয়ে গেল যে একটা রাজ্যে এত তেলের আছে, we are sitting on the hotbed of oil in North 24 Parganas. When the commercial production starts, it will change the entire socio-economic structure of that locality. But government was totally reluctant because of vendetta politics. They are not allowing any player, whether it is a private or public, which is coming from directly from central, from Narendra Modi. The government কিছু করবে না। অবশেষে তারা দিয়েছেন যে এখন পিএমএল তারা প্রোভাইড করেছেন। আপনার বাঁকুড়া, পুরুলিয়ায় 5 থেকে 7 ফিট নিচে ম্যাঙ্গানিজ আছে, হিউজ প্রেজেন্স অফ ম্যাঙ্গানিজ ওরস, ময়েল। 3 বার সরকারকে অনুরোধ করবার সত্ত্বেও রাজ্য সরকার সেখানে পার্টিসিপেট করেনি। পুরুলিয়ার রেয়ার আর্থ মিনারেল কত লক্ষ কোটি টাকা আসতে পারে পশ্চিমবঙ্গ সরকারের কাছে, এখনো পর্যন্ত। এখন রেয়ার আর্থ মিনারেল প্রসেস অবশ্য তাকে তোলার যে সেটা মাইনিং এর টেকনোলজি ভারতবর্ষে নেই, তার জন্য আমাদের টেকনোলজি বিদেশ থেকে আনতে হবে। আমাদের সরকার আসার সঙ্গে সঙ্গেই আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, কিন্তু টেকনোলজির অভাবের কারণে, অনেকটা সময় পেরিয়ে যাবার কারণে ইট উইল টেক ফিউ মান্থস। এভাবেই তো আমাদের এগোতে হবে। আমরা রাতারাতি কিছু বদলে দেবো এই কমিটমেন্ট আমরা মানুষের সামনে করিনি। আমাদের মুখ্যমন্ত্রী এ ধরনের কোনো বিবৃতি মানুষের সামনে রাখেননি। আমরাও বলছি, আমরা এই সরকারটার পক্ষ থেকে চেষ্টা করছি, আপনাদের কাছে সিএসআর ফান্ড আছে, একটু পার্কগুলোর দিকে নজর দিন।